এই আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। সো আজকে আমি হচ্ছে গাজীপুরে চলে আসছি উইথ মাই পার্টনার সাইকেল বিউটি অ্যান্ড আমার সাথে আরও দুজন আছেন সাইক্লিস্ট। তো আমরা এখন আছি জাতীয় উদ্যানে গাজীপুরে। তো আমি জাস্ট আপনাদের প্রসেসটা দেখাবো কীভাবে আপনি সাইকেল নিয়ে এখানে ঢুকে যাবেন, খুবই ইজি। তো লেটস গো। আচ্ছা, এটা কতক্ষণের জন্য নাকি ওইদিকে কি আগে ঘুরে আসবে নাকি আগে এখানে বলে নাই? সকাল 8টা থেকে বিকাল 5টা। সকাল 8টা থেকে বিকাল 5টা, তাহলে দুপুরবেলা ঢুকবো। আচ্ছা আঙ্কেল, এটা কি পরে ঢোকা যাবে? ধরেন 1.5 ঘন্টা পরে আইসা ঢুকলাম, সাথে রাখলে হইব? আরে না, 1.5 ঘন্টা পর ঢুকি। সো টিকিট কাটা শেষ, সোনার বাংলাদেশ। সো আমরা হচ্ছে জাতীয় উদ্যানে ঢুকে পড়লাম খুব ইজিলি। 3টার টিকিট আর সাথে একটু হালকা পাতলা কিনলেই হয়ে যায়, একদম হালকা পাতলা, এটা না মানে একদম তো চলো ঘুরি ঘুরি বৃষ্টির মধ্যে জাতীয় উদ্যান ঘুরি, সেই একটা ফিলিংস। কারণ জাতীয় উদ্যানে এমন একটা জায়গা যেখানে পুরো গরমেও কিন্তু এরকম ছায়া হয়ে থাকে, সেখানটা বৃষ্টি কোনো ব্যাপারই না। মূলত আপনারা জানেন যে জাতীয় উদ্যানে আসতে চান গাজীপুরে, এখানে হচ্ছে পার পার্সন মানে 3 জনের 60 টাকা পড়ে, মানে 20 টাকা করে পার পার্সন। সাইকেল নিয়ে এই 10-20 টাকা একটু খুশি হয়ে দেবেন, কোনো সমস্যা নাই। এটা দেওয়া লাগে সব জায়গায়, বরং 10-20 টাকা যে চাইছে এটা আরও কম চাইছে, টু বি অনেস্ট পার্সোনালি। এখানে আরও বেশি চাইতে পারবে। লেটস গো। এখানে সুন্দর একটা প্লেস, একদম ন্যাচারালের মধ্যে একদম সুন্দর সুন্দর পিকচার চলে আসে, একদম পুরো অ্যাস্থেটিক বলেন, ন্যাচারাল বলেন, স্টাইল বলেন, যাই বলেন না কেন একদম পারফেক্ট। বাহ, সামনে ব্রেক না ধরে কৃষ্ণচূড়া মধ্যে চলে যায়। দেখেন আবার আসলে আসে না জানি, অনেকদিন পর এতগুলা পাখির কিচির মিচির শব্দ শুনতে পাচ্ছে, এটা সিরিয়াসলি অনেকদিন পর। কোকিল কোকিল, হ্যাঁ। শেষ কি তুমি বাজাও না কোকিল বাজে কোনটা? ঠিক আছে, এক হাতে চালানো অনেক রিস্কি এখানে। 30 টাকা। এই ভাই নাম্বার নাম্বার নাম্বার। এ মামা নৌকা উঠা যাবে? আরে বাবা কি কও? ও ইচ্ছা থাকলে সব হয়। নাম বৃষ্টি নাম। ভাই একটু সাইড দেই। এক one-handed man is going through. Sleepy. রোডি ভাই সাইড দেই ভাই, ব্রেকটা ধরি। ও সেই এক্সেরিক। এটা কি ঢুকবা চিপায়? ঢুকি, সমস্যা কি? আহো ঢুকি সকালবেলা। ও হ, তাও ঠিক। হ্যালো। কোকিল কিন্তু রিপ্লাই দিতেছে পুরা। ভাই শীষ বাজিতেছে আর কোকিল কিন্তু পুরাই রিপ্লাই দিতেছে। জানি না ক্যামেরা শোনা যাচ্ছে নাকি।
একদম সাথে সাথে বাম দিক থেকে সেই লাগতেছে ফিলিংসটা। এই না ক্যামেরা কতখানি ড্যাম ম্যান রাস্তা। আরে এতক্ষণ অফ ছিল। হাতে শক্ত করে ধরো ভাই, স্লিপ খাওয়ার যে কোনো সময় পড়বে। আচ্ছা সত্যি করে বলেন তো এরকম পরিবেশে লাস্ট কবে আপনি গিয়েছিলেন? আমি নিজেও মনে হয় এরকম মানে ঘন পরিবেশে এই পর্যন্ত যাইনি, অ্যাটলিস্ট সাইকেল নিয়ে। মানে কি সুন্দর একটা পরিবেশ, ওই আমাদের শহরের পরিবেশ আর ওই ফরেস্টের পরিবেশ। রাস্তাটাও বেশ ভালো ছিল, তবে বৃষ্টি ছিল দেখে খুবই পিচ্ছিল ছিল, যার কারণে খুবই সাবধানতার সাথে আমাদের চালাতে হয়েছে। আর যেখানে হচ্ছে এই যে ইটের রাস্তাগুলো এইগুলো হচ্ছে টাফ ছিল, দেন হচ্ছে গিয়ে কনক্রিটের রাস্তাগুলো টাফ ছিল, কারণ কি ওখানে পাতা পড়া ছিল, পাতাতে যদি কোনোভাবে সামনে ব্রেক কেউ ধরে ওইখানেই শেষ, মানে সামনের টায়ার 100% আটকে যাবে, দেখা গেছে যদি কন্ট্রোল না করতে পারে 100% পড়ে যাবে। তো এটার জন্য সবাই আমরা পিছনে ব্রেক ইউজ করতেছিলাম যতটুকু পসিবল হচ্ছিল, এন্ড খুবই স্লো চালাচ্ছিলাম। হ্যাঁ, তো মূলত হচ্ছে এখানে আমি প্রথম দিকে রেকর্ড করা হয়নি, রেকর্ড বলতে আর কি ওই জোস জি এর রেকর্ড করা হয়নি, প্রায় মেবি 1.5-2 কিলো রেকর্ড করা হয়নি। তো দেন আর কি অন করলাম। হ্যাঁ, তো এইখানে তারপর বৃষ্টির যে রাস্তা সব মিলিয়ে আমাদের এই দুই জায়গায় আর কি মূলত আমাদের এবার স্পিড কমে গিয়েছে, কারণ উদ্যানের ভিতরে 15 থেকে 20 এর উপরে তো আর চালানো পসিবল না, অ্যাটলিস্ট এই ওয়েদার কন্ডিশন, এই রোড কন্ডিশন। হ্যাঁ, তো 15 থেকে 20ও থাকতেছে না, আমাদের কিছু কিছু জায়গায় 5-6 যা থাকতেছে, লাইক রাস্তা চেনা লাগতেছে, কোন দিকে যাবো, কোন দিকে ঢুকবো, কোন দিকে কি হবে এইসব বোঝা লাগতেছে। তো মূলত এইভাবে আর কি আমাদের অ্যাভারেজ স্পিড কমে আসে যতই আমরা টানাটানি করি না কেন আসার সময় বা যাওয়ার সময়। তো লাইক একটা ট্যুরে ডেফিনেটলি একটা টাইম ম্যানেজমেন্টেরও একটা ব্যাপার আছে, আবার এনজয়মেন্টের একটা ব্যাপার আছে। তো এখানে আসার পর আমাদের টাইম ম্যানেজমেন্ট আমরা একদম মাথা থেকে আউট করে পুরোটাই আর কি এনজয়মেন্টের দিকে আমরা হচ্ছে গিয়ে চলে গিয়েছি। তো সবাই বেশ এনজয় করে করে মানে ফুল স্পট ঘুরে দেখছি আমরা। এখানে একটা লেক ছিল, এখানে একটু হালকা একটু বসেছি, লেকের ভিউটা জোস এন্ড ফুল ভিউটাই জোস, তবে আমরা বসার সাহস পাচ্ছিলাম না এতক্ষণ। এই লেকের এখানে এসে একটু বসার সাহস পেয়েছি, কারণ দেখা গেল অন্য জায়গায় বসলাম, হুটহাট করে কোনখান থেকে সাপ চলে আসলো। এন্ড এখানে আমি আমার বিউটির কিছু ছবি তুলি। হ্যাঁ, আমার বিউটির ছবি তোলাই আমার একটা ফেভারিট হবি। তো এখানে কয়েকটা ছবি তুলি এন্ড সেই লেভেলের কয়েকটা পিক আছে আমার বেবিটার। তো একদম পুরো খুশি হয়ে এবার আমরা আবার রাইড শুরু করে দিলাম 15 থেকে 20 মিনিট ওখানে বসে থাকার পরে। তো এখানে আমাদের বৃষ্টিতে হচ্ছে গিয়ে মাথা ভেজা ছিল ফুললি, মানে ফুললি বলতে মোটামুটি ভালোই ভেজা ছিল। আমি মুছতে ভুলে গিয়েছিলাম, এদিকে আমাদের প্যান্টও হালকা পাতলা ভেজা ছিল। তো মোবাইলে একটু পর দেখে অটো ডায়াল মারতেছে, কারে ডায়াল মারতেছে আমি কিচ্ছু জানি না। তো এইখানে মোটামুটি হচ্ছে গিয়ে এখন আমরা মানে আমাদের ইয়া ছিল হচ্ছে গিয়ে উদ্যানে যখন ঢুকছি পুরো উদ্যানটা এক্সপ্লোর করবো, আস্তে হোক ধীরে হোক বা যত জোরেই পসিবল হোক।
তো এখানে আমরা এক ফটো কিন্তু লাইক তাড়াহুড়া করতেছিলাম না, কারণ এখানে ডেফিনেটলি 19 থেকে 20 হলে কিন্তু স্কিড কাটবে। এটা নর্মাল টায়ার হোক আর ম্যাক্সিসের টায়ার হোক, বা যে কোনো অন্য কোনো টায়ার হোক, অবভিয়াসলি স্কিড কাটবে। স্কিড কাটার জায়গায় ডেফিনেটলি স্কিড কাটবেই। তো এইখানে আমরা খুবই রিল্যাক্সে ঘুরতেছিলাম, এন্ড কোকিলেরও একটু পরপর ডাক আসতেছে। তো আপনারা একটু ব্যাকগ্রাউন্ডে কোকিলের নয়েজ গুলো শুনেন, এন্ড নর্মাল পাখিরও নয়েজ গুলো শুনেন। কত সুন্দর জায়গা, এরকম নির্জন নিরিবিলি জায়গায় দিনের পর দিন পড়ে থাকতে মন চায়। দিনের পর দিন, বছরের পর বছর, যুগের পর যুগ, যে কেউ পড়ে থাকতে পারবে। হালকা একটু পানি এবং পুকুর, ভিউ দেখার জন্য জোস। মেবি এখানে মাছও ধরে বর্ষাকালে। চলো এই সাবধান সাবধান, স্লিপ আছে স্লিপ আছে। এই নাইমো সাবধানে, ওখানে ভালো ডিস্টেন্স আছে। ডেঞ্জারাস স্লিপ ভাই, যদিও টায়ার গুলা খায়া নিতেছে, মানে নর্মাল টায়ার দিয়ে এই ওয়েদারে স্লিপ খায় পড়ারই কথা। এটার জন্য বলে ভালো টায়ার ইউজ করতে হবে অফ রোডিং বা এনিথিং। ভালো টায়ার কিনলে একটা সুবিধা, যে অলরাউন্ডার পারফরমেন্স, যেমন রোলিং পাবেন, সোজা রাস্তায় টান পাবেন, কর্নারিং পাবেন, এবং একটা ভালো একটা গ্রিপ পাবেন। নাহলে এখানে দেখেন ভাই, এখানে স্লিপ খাওয়া 1-2 এর ব্যাপার, 1-2 এর ব্যাপার। এই যে মাঝখানটা একটু উঁচু, ডান বামে খুবই সাইড, নিচু কিন্তু এটা যাই না বোঝা নাকি, ভালো নিচু। এখানে নর্মাল টায়ার হলে এমনিতেই স্লিপ খাবে, আর ব্রেক ধরা লাগে না। ওই দেখো দেখো, এদিকে গিয়ে আছে। আমরা ভিউ এনজয় করছি, সেই ভিউ। ও ওয়াও, এই যে ভাই আপনার জন্য এই জিনিস একদম এস্থেটিক আপনার জন্য। ভাই ও ভাই, কোটি টাকার ভিউ ভাই, কোটি টাকার ভিউ। নির্জন এরিয়ায় ভাই, লাস্ট কত বছর আগে আপনারা ছিলেন আমি কি জানতে পারি? এই লেভেলে পাখির ডাক কিচিরমিচির এই 12:10 সময় কে শুনেছেন এত কিচিরমিচির? আমি কি জানতে পারি? আপনারা ভোর 6টার সময় এরকম এই লেভেলে কিচিরমিচির শুনতে পারবেন না ভাই। জাস্ট একবার ভাবো, এখানে তুমি সকাল 7টার সময় আসছো। ভাই সেই ফিলিং। হ্যাঁ আমি একদম চুপ আছি জাস্ট ফর এই ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য। ব্যাকগ্রাউন্ড সাউন্ড আমি নিজে শুনেও খুবই মানে ইন্টারেস্টেড হচ্ছি। আপনারা শুনেন, মানে একদম মানে আছে না, মনে করেন এখন যে ভিডিওটা দেখতেছেন আপনার মন এখনই ফুরফুর করবে যে চলো গাজীপুরে যাই, একদিন হাইকটা যাই, সাইকেল নিয়ে যাই, গাড়ি নিয়ে যাই, বাইক নিয়ে যাই, যেইভাবে যাই ভাই এখানে আসাই লাগবে, রেইনি সিজনে আসাই লাগবে। হ্যাঁ আমি জানি ভাই, এসব হওয়ারই কথা। আশেপাশে কোকিল আছে, আশেপাশে কোকিল আছে। মেবি কোনটা, এটার উপরে নাকি? কই রে ভাই, তুই ভাই একটু দেখা দে ভাই। বস আপনি কোথায়? এই দেখো তো, এইখান দিয়েই আছে, এইখান দিয়েই আছে।
কই কই aha shit missed we missed the chat we missed our paid partner we missed our paid hero দেখছো ভাই এই ফুল ফেস কি কই ফুল হ্যান্ড গ্লাভসের এটাই বেড়া হুটাট করে খোলাও যায় না পড়াও যায় না আবার কাজও করা যায় না কইরা কিন্তু কেউ মারতে এলে ধাম করে একটা মাইরা দেব এটা লেগে ফুল ইয়াটা কিনি হ্যান্ড সাইকেল ভাই সামনের মধ্যে সাইকেল এককালে আমাকে সেই চালাই আপনার কি চালাই তো ফাবলবাজি পুরো দেখলাম ভাই হ্যাঁ ওই যে সাইকেল নিয়ে গ্রামে গেছে বুঝছো কোনো মতে পাম দিতে মানে ওদের পাম দেওয়ার কোনো ইয়েই নেই সিস্টেমই নেই ভাই এই সাইকেল একখান তো চালাইতাম হ্যাঁ অনেক টান ছিল এখন চালাই না এজন্য পাম পারে লজিক দিয়ে দিই তুই একটা পোলা বাইক চালায় না হ্যাঁ ইচ্ছা উঠবা আরে না ওকে সো ঘুরতে ঘুরতে চলে আসলাম লাইট হাউস একই কথা সো চলো দেখি একটা 360 একটা ভিউ হ্যাঁ একটা ভিউ হবে খুব সুন্দর চলো এই ভিডিওগুলো করো হ্যাঁ 18 দিন 2000 সুন্দর সুন্দর ভিউ অনেক সুন্দর ভিউ এই ভিউ ভাই মিস করলে ভাই লাইফ মিস এটা তো ভাই কি করলাম আমি কিছু করিনি থাক ভাই বাদে একটু ভিউ দেখি না ভিউ এই ওয়ার্ড ইউ টেম্পোরারি আসো তারপর সো এই লাইট হাউসে আসার পরে কিন্তু আমরা খুবই সুন্দর একটা 360 ভিউ দেখতে পেলাম যেটা হচ্ছে ন্যাচারাল এর মধ্যে খুবই চমৎকার এন্ড আপনারা চাইলেও এই লাইট হাউস থেকে খুবই সুন্দর একটা ভিউ দেখতে পারেন ইয়া ব্রো সো উপর থেকে গাছ গাছালির চিত্র দেখলে কিন্তু বেশ ভালোই লাগে আর নিচ থেকে দেখা একটা ফিল আর একদম টপ থেকে দেখা আর একটা ফিল সো এখানে খুবই সুন্দর সুন্দর আকাশ প্লাস গাছের আমরা ভিউ দেখতেছিলাম এন্ড আসলে এনভায়রনমেন্টটা খুবই জোস এন্ড এই লাইট হাউস থেকে যদি আপনি একটা ক্লিপ বা ছবি ছাড়েন অনেকে মনে করবে হয়তো বা আপনি সুন্দরবনে গিয়েছেন কারণ দেখেন চারিদিকে খালি গাছ আর গাছ কোনো শহরের কোনো ছিটা ফোটা নাই কোনো কিচ্ছু মনে হয় না যে আশেপাশে মানে অ্যাটলিস্ট 4 থেকে 5 কিলোর মধ্যে কোনো একটা কনক্রিটের রাস্তা আছে এরকম মানে এই হচ্ছে কি একটা অবস্থা সো ডেফিনেটলি আপনারা এখানে গেলে এই লাইট হাউস থেকে খুবই সুন্দর সুন্দর ভিউ দেখতে পারবেন আজকে ওই সাইকেল পার করার সময় যেই জোরে বাড়ি খাইছি সব রাস্তা শুকিয়ে গেল কেন ঘুরতে থাকো ভাই ঘুরতে সমস্যা নাই টাইম যাবে তো এখানে যে ন্যাচারাল ভিউ আর ন্যাচারাল এনভায়রনমেন্ট প্লাস ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড নয় মানে পুরোটাই একদম একটা পারফেক্ট কম্বিনেশন যেমন পারফেক্ট কম্বিনেশন ছাড়া কোনো রান্না ভালো লাগে না যেমন পারফেক্ট কম্বিনেশন ছাড়া কোনো গান ভালো লাগে না তেমন পারফেক্ট এরকম একটা নেচার যদি না হয় তাহলে কি আর রাইড দিতে মন চায় বলে
সো ডেফিনেটলি আমি রেকমেন্ড করব যে আপনারা যারা যারা যেতে পারেন অবশ্যই এই জাতীয় উদ্যানে যাবেন। হ্যাঁ, ফর মেন্টাল পিস এন্ড হচ্ছে গিয়ে এই ভাই, নিজের ওদিকে- চোখেরও শান্তি হয়, নিজের মনেরও শান্তি হয়, সবকিছুরই শান্তি হয়। এই লেভেলের একটা ঘন একটা জঙ্গলের রকমই, কিন্তু এখানে মানে জঙ্গলের রকম অত ডেঞ্জার নাই আর কি, অ্যাটলিস্ট ডেঞ্জার ফ্রি ইউনো। মানে লাইক সুন্দরবন বলেন বা যে কোনো নর্মাল জঙ্গল বলেন, সেখানে একটা ডেঞ্জার থাকতেই পারে, বাট এখানে মোটামুটি 70-80% অ্যাটলিস্ট ডেঞ্জার কম। এমন না যে একদমই ডেঞ্জার ছাড়া, বাট স্টিল ঘোরার জন্য বেস্ট একটা জায়গা। আপনারা চাইলে, আপনারা যদি আপনারা বাইরে থেকে আসেন, লাইক গাড়ি নিয়ে আসেন, সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে ওইখানে অটো রিক্সা আছে, সেই অটো রিক্সা ভাড়া নিয়ে আপনারা হচ্ছে কি পুরো জঙ্গলটা ঘুরতে পারবেন। এবং ফ্যামিলি নিয়ে আসলে ডেফিনেটলি এখানে আপনারা বসতেও পারবেন, এখানে বসার জায়গাও আছে, খেলার মাঠও আছে কাইন্ড অফ। তো এখানে আপনারা বসে চিল করতে পারেন। আর এখানে হচ্ছে অটো রিক্সা গুলো আপনারা চাইলে লাইক ডেফিনিট একটা জায়গায় আসার পর তাদেরকে ছেড়ে দিলে তারা আবার গেটের ওখানে চলে যাবে, যদি কোনো মানুষ পায় নিয়ে আসবে, আর নাহলে যে সময় আপনারা ব্যাক করবেন সে সময় ফোন দিলে কিন্তু ওই অটো রিক্সা গুলো চলে আসে। তো এখানে কোনো ফিক্সড রেট নেই অটো রিক্সার, এটা ফুললি আপনার আর অটো রিক্সার চালকের মধ্যে রেটটা ফিক্স হবে। সো আপনি তো বুঝতেই আছেন যে এই জাতীয় উদ্যান আর কতটুকু বা হবে। সেই জোস একটা একটা ফিলিং পাচ্ছি এইখানে। ওয়েদার ডিমান্ড লোকেশন একেবারে খাপে খাপে পারফেক্ট, খাপে খাপে 100% ভাই, 200% পারফেক্ট। 12:45 বাজে, স্টিল এই লেভেলের মানে পাখির আওয়াজ, কিচিরমিচির আওয়াজ। আমার ভাই একটাই জাগছে ভাই, এনে কোনোভাবে সকাল 7টায় হাইটে উঠে পাখির সাউন্ডের পাওয়ার জন্য। এখন এরকম হইলে সকাল 7টা-8টার দিকে পুরাই মাথা নষ্ট। তবে তো আমাদের প্রায় বের হওয়ার পালা, আমরা বের হয়ে যাব। অ্যান্ড এটা খুবই আসলে স্পেশালি বৃষ্টি ওয়েদারে খুবই খুবই সুন্দর একটা জায়গা, ভাষা প্রকাশ করার মতো না, বা ভিডিওতে দেখেও আপনারা বুঝবেন না। সামনাসামনি আসলে 100% বুঝতে পারবেন যে এটা কেমন জায়গা, কি সুন্দর প্রকৃতি। আর এখানে দেখতেছি বিভিন্ন ধরনের পাখিরিয়া, মানে এখানে হচ্ছে কি পাখিরিয়া বেশি। সো আমি আর কথা বলবো না, আপনারা ডিরেক্ট পাখির সাউন্ড শোনেন। সো জাতীয় উদ্যান অলমোস্ট ঘোরা শেষ আমাদের, এন্ড এটা ছিল হচ্ছে গিয়ে গাজীপুর, এন্ড আমার বাসা মহাখালী থেকে জাতীয় উদ্যান দিয়ে আরো অনেক জায়গায় ঘুরেছি আমরা। সবকিছু মিলে আমাদের একটা 100 কিলোমিটার রাইড ছিল। সো আপনারাও চাইলে আসতে পারেন, আপনাদের হয়তো বা 80 কিলো হবে যদি একমাত্র জাতীয় উদ্যান হিসাবে আসেন মহাখালী থেকে, বা অন্য জায়গা থেকে আসলে প্লাস মাইনাস হতে পারে। তবে ডেফিনেটলি রেকমেন্ডেশন থাকবে এরকম একটা সুন্দর জায়গায়, এরকম একটা সুন্দর পরিবেশে আসার জন্য। সো আমরা অলরেডি আমাদের ঢাকার উদ্দেশ্যে ব্যাক করেছি আমাদের বাসার দিকে। হ্যাঁ, খুবই জেনুইনলি হাই ভাইব নিয়ে গানের সাথে তাল মিলিয়ে আমরা কিন্তু ফুললি পুশ করে চলে যাচ্ছি, কারণ দুপুরের রোদ কোনোভাবে লাগাতে দেয়া যাবে না। সো আজকের রকম এখানে বিদায় নিচ্ছি। সো হ্যাপি সাইক্লিং অ্যান্ড আল্লাহ হাফেজ, অ্যান্ড আবারও নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে ফিরে আসবো। ততদিনের জন্য আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যাপি সাইক্লিং।